সম্পূর্ণ নতুন একটা পরীক্ষা পদ্ধতি, যেটা কিনা সেমিস্টার সিস্টেম বলে পরিচিত হয়ে গেছে। সেই পদ্ধতিতে 2026-এ প্রথম উচ্চ মাধ্যমিক হলো। এরপরে 2027-এ যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কি হবে? কারণ এই যে প্রশ্নটা কেন উঠছে সেটা ভাবতে হবে। সেমিস্টার সিস্টেম নিয়ে তার নানান রকম ঘাটতি খামতি সেই সম্পর্কে নানান আলোচনা বিভিন্ন সময় হয়েছে। এরপরে বিভিন্ন জায়গা থেকে সেখানে দাবি উঠেছিল যে এই সেমিস্টার সিস্টেম বন্ধ করে দেওয়া হোক, আর সেইভাবেই এই কথাগুলো কিন্তু চলছিল। ভেতরে ভেতরে নানান কথা যখন চলছে তারই মাঝখানে দুম করে একটা নোটিফিকেশন এসে গেল এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা এত পরিমাণে ভাইরাল হলো যে তোমরাই এখন বিভ্রান্তিতে পড়ে গেছো আসলে হচ্ছেটা কি। তাহলে কি আবার সেই পুরনো সিস্টেমে ফেরত যেতে হবে? তোমরা তখন অনেকখানি পড়া শুরু করে দিয়েছো, অনেকটা এগিয়ে গেছো, এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে ঠিক কি হবে সেই চিন্তা ভাবনা যখন তোমাদের মধ্যে চলছে, তখন তোমাদের এই কনফিউশনটা দূর করার জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপটা অতি অবশ্যই জরুরি ছিল। আর ডিটেলসে আজকের এই উপস্থাপনা তোমাদেরকে সেটাই বলবো। এই যে নোটিফিকেশনটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিফিকেশন যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে যে নতুন বোর্ড সভাপতি পার্থ কর্মকার মহাশয়ের একদম সিগনেচার সহকারে দাবি করা হচ্ছে যে পুরনো সিস্টেমেই আবার পরীক্ষা হবে, সেমিস্টার সিস্টেমটা উঠে যাচ্ছে। কিন্তু এই নোটিফিকেশনটা সত্যতা কতটা সেটা আমরা সেই মুহূর্তে যাচাই করতে পারিনি। আর একটা সিস্টেম যেটা চালু হলো দীর্ঘদিন পরে, প্রায় 12 বছর পরে, সিলেবাসের পরিবর্তন, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন, এই সব কিছু মিলিয়ে একটা পদ্ধতি নতুন এলো। সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা একটা ব্যাচ পরীক্ষা দিয়ে দিল। এরপরে বই ছাপানো থেকে শুরু করে সমস্ত কিছু তো হচ্ছে এবং তোমরাও প্রিপারেশন শুরু করে দিয়েছো যারা 2027-এ উচ্চ মাধ্যমিক দেবে। তাহলে সেইখানে যখন এই ধরনের খবর আসছে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ছে। আর এই গুজব বা এই ভুয়ো খবর, ফেক নিউজ যাতে আর না ছড়িয়ে পড়তে পারে, কারণ এর মধ্যে কোনো সত্যতা নেই, শুধুমাত্র স্বার্থান্বেষী কিছু ভণ্ড মানুষজন যারা এই কাজকর্ম করেছে তাদের মুক্তর জবাব দেওয়ার জন্যই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে খোদ পার্থ কর্মকার মহাশয় একটা নোটিফিকেশন নতুন করে জারি করেছে। সেই নোটিফিকেশনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং সেখানে কি বলা হচ্ছে সেটাও তোমাদের জানিয়ে দিচ্ছি। এই হচ্ছে নোটিফিকেশন যেটা অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে, বোর্ড সভাপতির সিগনেচার এখানেও রয়েছে। এইখানে তোমরা বিভ্রান্ত যাতে না হও তার জন্য তোমাদের বলে দেবো যে কোনটা আসল খবর আর কোনটা ফেক নিউজ, সেটা তোমরা কি করে বুঝবে সেইটাও সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। তাই ভালো করে একটু বুঝে নাও। এই হচ্ছে নতুন নোটিফিকেশন যেটা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু এই সেমিস্টার সিস্টেম বদলে যাচ্ছে এরকম নয়। 2027-এ তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই 2026-এর সেপ্টেম্বরে হবে থার্ড সেমিস্টার পরীক্ষা এবং 2027-এর ফেব্রুয়ারি বা মার্চে গিয়ে হবে তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষা। একদম ভালো করে বুঝে নাও, সেমিস্টার সিস্টেম উঠে যাচ্ছে এটা কিন্তু একেবারেই নয়। ওই ফেক নিউজটার থেকে তোমরা বিভ্রান্ত হবে না, আর যাতে না হও তার জন্যই কিন্তু এই নোটিফিকেশন তড়িঘড়ি বোর্ডের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। একটা এডুকেশনাল চ্যানেল হিসেবে এসপি ম্যাম ক্লাস এডুকেশনাল চ্যানেলেরও একটা দায়বদ্ধতা থেকে যায়, সেটা তোমাদেরকে জানানোর। সেই কারণেই কিন্তু এই আজকের উপস্থাপনা। তোমরা কোনোভাবেই বিভ্রান্ত তো হবেই না, সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের মধ্যেও এটা প্রচুর পরিমাণে ছড়িয়ে দাও। আর কোনো একটা নিউজ সেটা দেখার আগে, বিশ্বাস করার আগে তোমরা প্রয়োজন হলে অফিসিয়াল সাইট ভিজিট করবে, সেখানে দেখে নেবে সেই নোটিফিকেশন আদৌ আছে কিনা। প্রথমেই তোমাদের যে নোটিফিকেশনটা দেখিয়েছিলাম সেটা তোমরা দেখে নেবে যে অফিসিয়াল নোটিফিকেশানে যেখানে থাকে নোটিফিকেশনগুলো থাকে সেখানে কিন্তু এরকম কোনো কিছু নেই। আর এখন তোমাদের অরিজিনাল যে নোটিফিকেশনটা দেখালাম সেটার লিঙ্কও আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাকে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ভবিষ্যতেও হয়তো এই ধরনের কোনো কর্মকাণ্ড করবে ওই স্বার্থান্বেষী ভণ্ড দল। সুতরাং সাবধান থাকো, নিজেরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে, চেক করবে। আর এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের এখন জানালাম সেটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর এই উপস্থাপনা তোমার ভালো লাগলে লাইক তো করবেই, তার সঙ্গে সঙ্গে ভিডিও চলাকালীন সময় হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দাও। দেখা হচ্ছে এইরকমই কোনো গুরুত্বপূর্ণ আপডেটেড তথ্যের সঙ্গে। সব সময় এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে, অথেন্টিক খবর পেতে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো।